ওকে, সো বন্ধুরা, আমি আজকে টেস্ট রাইড করবো NS400Z। তো রোল্টা বাজাজ বাগুইয়াটি বা প্রফুল্লকানন কেষ্টপুরের ব্রাঞ্চ থেকে আমি NS400Zটা আমি টেস্ট রাইড করবো, ঠিক আছে? তো চলো এর ফিডব্যাকটা তোমাদেরকে জানাচ্ছি। তো এই হলো ইনস্ট্রুমেন্ট কনসোল, মোটামুটি ধুলো ধুলো পড়ে গেছে, ডোন্ট মাইন্ড, একটু মানিয়ে নিও, আসলে টেস্ট রাইড ভেহিকেল তো। চলো, ওকে ওকে ওকে, NS400Z টেস্ট রাইড ভেহিকেল। তো এটা টেস্ট করে আমি তোমাদেরকে জানাবো যে গাড়িটা আমার কীরকম লাগলো। তো প্রথম কথা, আমি বাগুইয়াটি প্রফুল্লকানন ব্রাঞ্চ থেকে টেস্ট রাইড করছি NS400Z, ঠিক আছে? 40 bhp পাওয়ার আছে, ডমিনারের ইঞ্জিন আছে, সবাই তোমরা জানো। একটু উঁচু লাগছে অবভিয়াসলি, মানে N250 চালিয়ে এটা চালালে তো উঁচু লাগবেই। আগে বাসটাকে ছেড়ে দিই। ব্রেকিংটা দুর্দান্ত আছে, আমি তো বলবো দারুণ ব্রেকিং, মানে গ্রেমিকার ক্যালিপার্স আমার N250তেও আছে, এটাতেও আছে, বাট এই বাইকটা আমার একটু অন্যরকমই লাগছে। আর গাড়িটা লাইট ওয়েট আছে ডমিনারের থেকে, কাজেই সেই ইয়েটা ফিল হবে না, মানে ওয়েটটা ফিল হবে না, একটা ফান রাইডিং এক্সপিরিয়েন্স হবে। চলো এখানেও দাঁড়িয়ে যাই, ঠিক আছে? নিউট্রাল করলাম, গিয়ার শিফটিংটা একবার দেখে নিই, ফলস খাচ্ছে কিনা গিয়ার। कौन है ये लोग? না, গিয়ার ফলস খেলো না। চলো, চলো, ওকে ওকে ওকে। পাওয়ার তো সাংঘাতিক আছে, মানে সেটা নিয়ে তো কোনো সন্দেহই হবে না। এই স্ট্রিটটার ভেতরে আমি ঢুকেছিলাম গত দিনকে N250 টেস্ট রাইড নেওয়ার জন্য, আজকেও সেখানে যাচ্ছি। ও বাপ রে বাপ, बहुत तेज हो रहा है। বাপ রে বাপ, ব্রেকিংটা টেস্ট করে নি। উফ, সাংঘাতিক ব্রেকিং বস, সাংঘাতিক। সামনে একজন মাতব্বর দাঁড়িয়ে গেলেন, কোনো সিগন্যাল না দিয়ে, ইন্ডিকেটার না দিয়ে। চলো, তো যারা টেস্ট রাইড নিতে চাও NS400Z, রোল্টা বাজাজ প্রফুল্লকানন বাগুইয়াটিতে এসে একবার কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি ফোন নাম্বারটা তোমাদেরকে দেখো ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা স্ক্রিনেও ডিসপ্লে করবে। এই যে বাম্পারটা আমি পার হলাম, এখানে আমার ফিল হচ্ছে না যে মানে আদৌ কোনো জার্কিং হলো। তার কারণ হচ্ছে সাসপেনশনটা সেইভাবেই ম্যানেজ করা বা ডিজাইন করা, ঠিক আছে, বা সেট করা, যাই বলতে পারো। দেখো পাওয়ারের তো এখানে সেইভাবে আমি কিছু বুঝতে পারবো না, বিকজ এটা মিক্স অ্যান্ড ম্যাচ রাস্তা আছে, মানে সিটি ট্রাফিকই মেজরলি আছে, তার বাইরে একটু আধটু ফাঁকা রাস্তা, কাজে পাওয়ার বোঝার জন্য কিন্তু এই জায়গাটা পারফেক্ট না। বাট এই জায়গাটাতে গিয়ার শিফটিং, ব্রেক, ক্লাচ অ্যান্ড কমফর্ট, এটা আমি বুঝতে পারবো। আচ্ছা, সেদিক থেকে বলবো যে আমার খুব ভালো লাগছে এখনো পর্যন্ত, ঠিক আছে? আমি আরেকটা রাউন্ড জাস্ট মারতে চাইছি, দেখা যাক। চলো, ওরে বাবা, যারা কম সিসির গাড়ি থেকে, বাইক থেকে এখানে সুইচ করবে এই বাইকটাতে, ডোন্ট মাইন্ড, ক্লাচিংটা কিন্তু একটু সাবধানে করবে, কারণ অল্প ক্লাচ ছাড়লে গাড়ি কিন্তু ঝটকা দিয়ে এগোচ্ছে। এই দেখো, ঠিক আছে? কতটা বুঝতে পারলে যাই না, আমি আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে, দেখো, ঠিক আছে? আমি এটার কথা বলছি। চলো এবার দেখছি গাড়িটা ইউটার্ন মারার ক্ষেত্রে কতটা জায়গা নিচ্ছে, তাহলে আমি টার্নিং রেডিয়াসটা বুঝতে পারবো। ওকে, পুরোটা হলো না এটাতে, গাড়িটা আমার ব্যাক করতে হবে। ব্যাক করলে আমি এটা বুঝতে পারবো গাড়িটা কতটা লাইট ওয়েট। গাড়িটা ডমিনারের থেকে চূড়ান্ত হালকা, চূড়ান্ত হালকা। দেখো চালালে তো তুমি এমনিও বুঝতে পারবে না, ভারী গাড়িও, যে সেটা কতটা ভারী। বাট এটা আমি নিজে হাত দিয়ে ডান দিক বাদিক করেছি, সামনে পিছনে করেছি, ফলে আমি বলতে পারি গাড়িটা হালকা। মানে আমি ডমিনার 250 চালিয়ে তারপরে এই গাড়িটার কথা তোমায় বলছি। 4000 কিলোমিটার আমি চালিয়েছি ডমিনার 250, N250 আগে আমি ডমিনার ওন করতাম। সেই হিসেবে আমি বলছি, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে ডমিনারের থেকে হালকা, অনেক বেশি হালকা, বাট একটা ডিসেন্ট ওয়েট কিন্তু গাড়িটাতে আছে, থাকবেই, বিকজ হাইওয়ে ওরিয়েন্টেড কি বলবো, চ্যাসি
সাসপেনশন অ্যান্ড ইঞ্জিন অ্যান্ড পাওয়ার এটাতে ভরে ভরে দেওয়া আছে। তো কাজেই ওয়েট তো ভাই একটু থাকবেই। হ্যাঁ, মোটামুটি 3000 RPM-এর মধ্যে যদি তুমি 5 গিয়ার করো তাহলে একটু নকিং সাউন্ড আসছে, বিকজ অবভিয়াসলি RPM-টা এই গাড়ির অনেক বেশি থাকে, সেইভাবেই সেট করা। 6 গিয়ারের কোথায় দরকার পড়বে আমি তো সেটাই বুঝতে পারছি না। গাড়ি এখনই আমার অনেক স্মুথ লাগছে। তো যাই হোক, যারা কিনেছো চালাচ্ছ তারা বেটার বুঝতে পারবে। আমি একটা টেস্ট রাইডের রিভিউ তোমাদেরকে দিচ্ছি। ওফ, আরেকবার ব্রেকিংটা টেস্ট হয়ে যাক। ওফ ম্যান, সিরিয়াসলি। তো চলো, মোটামুটি তোমাদেরকে যেরকমটা বললাম, ক্লাচিং, ব্রেকিং, গিয়ার শিফটিং অ্যান্ড কমফর্ট, এইগুলো মিলিয়ে আজকে NS 400Z আমি এক্সপিরিয়েন্স করলাম। বাকি একটা কমপ্লিট ইনডেপথ ভিডিও তো অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। ওকে ওকে ওকে, চলো সার্ভিস রোডে উঠলাম, আস্তে আস্তে শোরুমের দিকে যাচ্ছি এবার। ওকে ওকে, কর্নারিংয়ে দুর্দান্ত কনফিডেন্স অবশ্যই আসবে। সামনে 110 সেকশনের টায়ার আছে, পেছনে 140। ডমিনারের রিয়ার একটু চওড়া টায়ার আছে, বাট কনফিডেন্স এটাতেও আসছে একইভাবে। এই দেখো, এই ধরনের স্কুইড থেকে রাস্তায় খুব সাবধান, এদের কিচ্ছু যায় আসে না, এরা যখন তখন চলে আসতে পারে রাস্তার সামনে, তো একটু সাবধান। চলো এবার বাইকটা রেখে দিই জায়গা মতো, ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে যাই। তো ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু লিখে জানাতে ভুলো না। NS 400Z আমি গাড়িটাকে আবার যেখানে ছিল সেখানে পার্ক করে দিচ্ছি। তো ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। বাজাজ NS 400Z এটা নিউলি লঞ্চড একটা বাইক, যার মধ্যে ডমিনার 400-এর ইঞ্জিন ইনস্টল করা আছে উইথ NS 200-এর টু সাম এক্সটেন্ট বডি কাউলস অ্যান্ড প্যানেলস। সিটের ডিজাইন ডমিনারের মতো, আগের দিন আমি তোমাদেরকে এটা শ্যুট করে দেখিয়েওছি। হ্যান্ডেল বার দুর্দান্ত চওড়া, আর সাথে 12 লিটারের কিন্তু ফুয়েল ট্যাঙ্ক আছে। আর E20 ব্যাজিংয়ের সাথে এখন সব গাড়িতেই আসছে, সাথে কিন্তু USB চার্জার। এটা একটা স্প্লিটেড ডিসপ্লে, যেখানে ডট ম্যাট্রিক্স ডিসপ্লে আছে, আর এটা ডিজিটাল ডিসপ্লে। আর পুরোটাই অবভিয়াসলি ডিজিটাল আর LCD ডিসপ্লে, তো সেটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। উইথ টগলিং সুইচ, ডমিনারের মিরর, বিল্ড কোয়ালিটি অসাধারণ, কনফিডেন্স খুব সুন্দর পাবে বিকজ অফ পেরিমিটার ফ্রেম, 40 bhp পাওয়ার, 6 স্পিড লিকুইড কুলডের সাথে আসছে এই বাইকটা। তো চলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টেক কেয়ার, টাটা, গুড বাই অ্যান্ড স্টে সেফ।